তো কাকড়া বিছে, সর্বনাশ, তো ভয়ঙ্কর বিষাক্ত। তার মানে সুধা, তুমি আমাকে এই কাকড়া বিছের হাত থেকে রক্ষা করতে গিয়ে নিজেই কামড় খেলে? না না সুধা, সুধা, কেন সুধা, কেন করলে তুমি? তুমি আমার জন্য কেন কামড় খেতে গেলে? সুধা, সুধা চোখ খোলো। সুধা, তোমার কিচ্ছু হবে না, আমি কিছু হতে দেবো না তোমার। এক্ষুনি কিছু একটা করতে হবে, নাহলে সুধাকে বাঁচানো যাবে না। আমাকে এক্ষুনি কোথাও হায় রে বাছা, যুবরাজকে বাঁচাতে গিয়ে নিজের প্রাণটায় খোয়াতে বসলি। একেই বলে ভালোবাসা। ওই রাজকন্যা তো, তারা কি আর বুঝবে? তারা সাপ দেখে মূর্ছকান। বাছা রে সুধা, কেউ আছেন? একটু বাইরে আসবেন, খুব বিপদ হয়েছে। কেউ আছেন? কেউ শুনতে পাচ্ছেন আমার কথা? কেউ আছেন? এ কি যুবরাজ, আপনি? হ্যাঁ, আমি ঝড় বৃষ্টিতে আমি আটকে গেছিলাম, তাই সুধা শিবিরে আমি আশ্রয় নিয়েছিলাম। কিন্তু কি? কিন্তু আমি সুধা শিবির থেকে বেরোনোর সময় কাকড়া বিছের হাত থেকে আমাকে বাঁচাতে গিয়ে সুধা সেই কামড় নিজের হাতে নিয়ে অচেতন হয়ে পড়েছে। সে কি? সুধা মা অচেতন হয়ে গেছে। হ্যাঁ, কাঁকড়া বিছের কামড়ে যে ভয়ঙ্কর বিষ। আপনারা দয়া করে একটু সুধাকে দেখবেন, আসুন। আমি রাজবৈদ্যকে এক্ষুনি ডেকে আনছি, কিন্তু যে করেই হোক ওকে সুস্থ করে তুলতেই হবে। এক্ষুনি আসুন। যুবরাজ, যুবরাজ, যদি কিছু মনে না করেন, একটা অনুরোধ আছে। বলুন। এই কাঁকড়া বিছের বিষ নামানোর ওষুধ আমাদের গায়ের কবিরাজ মশাইয়ের কাছে আছে। যদি আপনি অনুমতি করেন তো তাকে ডেকে আনতে পারি। রাজবৈদ্য মশাইকে ডেকে আনতে খানিক সময় লাগবে। যদি কবিরাজ মশাই তার আগে সুধাকে সুস্থ করে তুলতে পারে তাহলে তাই হোক, কিন্তু যা করার খুব শীঘ্রই করতে হবে, কারণ একবার বিষ ছড়িয়ে পড়লে তখন আর কিচ্ছু করার থাকবে না। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি যাচ্ছি, এক্ষুনি তাকে ডেকে নিয়ে আসছি। দিদি, এতজন রাজকুমারীর মধ্যে যে আমার সামন্তকের জন্য উপযুক্ত মেয়ে পেলাম না দিদি। আমার ছেলেটাকে কি করে বাঁচাবো? কি করে বাঁচাবো আমি? কাঁদিস না বোন, দেখবি একটা না একটা ঠিক উপায় বের হবেই। মহারাজ তো পরামর্শ করছে গুরুদেবের সাথে। আসলে গুরুদেব, আপনি যা বলেছেন আমরা তো। গুরুদেব, এতদিন আপনি যা যা বলেছেন তার সব অক্ষরে অক্ষরে পালন করে গেছি, তবুও কি শেষ রক্ষা হবে না গুরুদেব? বিয়ে না হলে এই ফাঁড়ার হাত থেকে কি করে উদ্ধার করব আমার সন্তানকে? পেটে ধরিনি ঠিকই, কিন্তু আমিও তো সামন্তকের মা। এতগুলো বছর অপেক্ষা করেছিলাম যে সামন্তকের বিয়ে হলে সামন্তক বিপদ মুক্ত হবে, কিন্তু কোনো মেয়েই তো পারলো না নিজেকে যোগ্য প্রমাণ করতে। তবে কি কুমারের জীবন চিরকাল এইভাবে সুতোয় ঝুলে থাকবে? সময় মতো আমাকে না ডাকলে শত চেষ্টা করলেও আর কোনো লাভ হতো না। কাকড়া বিছের বিষ বড় ভয়ানক। কবিরাজ মশাই, সুধার জ্ঞান কখন ফিরবে? ওষুধ পড়েছে, আর কিছুক্ষণের মধ্যেই চোখ মেলে তাকাবে। নিজের জীবন তুচ্ছ করে তুমি আমার প্রাণ রক্ষা করলে সুধা। জানি না কি করে তোমাকে কৃতজ্ঞতা জানাবো। ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা, তিনি যেন তোমাকে সুস্থ করে তোলেন। ওঠ বাছা, ওঠ। এত বড় একটা কাজ করলি, তোর কি কোনো ক্ষতি হতে পারে? ওঠ মা, ওঠ।
ওঠ ও এখন শরীরটা কেমন বোধ হচ্ছে সুধামা? ভালো। এমন বোকামি কেউ করে? হ্যাঁ, শুনলাম তুই হাত দিয়ে কাকড়া বিছে সরিয়েছিস। ভাগ্য ভালো কবিরাজ মশাই ছিলেন, ওনার ওষুধে তোর জ্ঞান ফিরেছে। বিছেটা তক্ষুনি না সরালে তো ওনার হাতে হোল ফোটাতো। আর আমাকে বাঁচাতে তুমি তুমি অবলীলায় নিজেকে বিপদে ফেলে দিলে। আজ যদি তোমার কিছু হয়ে যেত, আজ তোমার কিছু হয়ে গেলে আমি আমি নিজের কাছেই অপরাধী হয়ে থেকে যেতাম সুধা। তুই তুই জানিস না সুদামা, তুই আজকে কত বড় কাজ করেছিস। তুই আজকে যার প্রাণ বাঁচিয়েছিস তিনি। আমি যাই, বাইরে গিয়ে সবাইকে বলি যে সুদামা সেরে উঠেছে। প্রণাম। চলুন কবিরাজ মশাই। সন্ধ্যা পেরিয়ে গেছে। এতক্ষণ নিশ্চয়ই নক্ষত্রগড়ের রাজবধূ নির্বাচন পরীক্ষা শেষ হয়ে গেছে। এবার তোমায় জাগানো যেতেই পারে রাজকুমারী। এই তো তুমি উঠে পড়েছো। আমি শুয়েছিলাম। কি হয়েছে আমার? সেটাই তো আমি জানতে চাইছি রাজকুমারী। কি হয়েছিল তোমার যে কথা বলতে বলতে আচমকা ঘুমিয়ে পড়লে? কি? আমি ঘুমিয়ে পড়েছিলাম, কিন্তু সেটা কি করে? ওটা একটা দিন কেটে গেল রাজকুমারী, কিন্তু তাও তোমাকে শত চেষ্টা করেও ঘুম ভাঙাতে পারলাম না। তোমার শরীর এখন সুস্থ তো? গোটা একটা দিন মানে? আমি ওমা, এ তো সন্দেহ হয়ে গেছে। তার মানে নক্ষত্রগড়ে যে বধূ নির্বাচনের পরীক্ষা ছিল সেটা তো... তা সম্ভব নয় রাজকুমারী। নক্ষত্রগড়ের রাজবধূ নির্বাচন হয়ে গিয়েছে, তাই এখন আর নক্ষত্রগড়ে গিয়ে কোনো লাভ নেই। কিন্তু সেটা কি করে? আমার নক্ষত্রগড়ে যাওয়ার কথা জাদুকরই একমাত্র জানতেন। তাহলে উনি কি আমায় ঘুম পাড়িয়ে রেখেছিলেন? এ কি, উনি চোখের দিকে তাকাতে পারছেন না কেন? তার মানে জাদুকর মিথ্যে বলছেন, এই সবই ওনার চাল। আমাকে এবার যেতে হবে।
তুমি সাবধানে থেকো। ওলো ও সুধা, ও তো চলে যাচ্ছিল। তোর কাছে ওর যে জিনিসটা আছে এই সময় সেটা ফিরিয়ে দে। ভালো মনে করিয়েছো তুমি বুড়িমা। এখনো মনে হয় বেশি দূর যায়নি। আমি শিগগির গিয়ে হাতটা দিয়ে আসি, বলো। গুরুদেব, আপনি তো জানেন সামন্তক আমার একমাত্র সন্তান। আমার পর এই রাজ্যের দায়িত্ব ওর, কিন্তু ওর জীবনে যদি ফাঁড়া থাকে তবে তো। দয়া করে ও কথা উচ্চারণ করবেন না মহারাজ। ফাঁড়া নিশ্চয়ই কাটবে, নিশ্চয়ই কাটবে। আমার মন বলছে যে নিশ্চয়ই এমন কেউ আছে যে আমার সন্তানের বাধা বিপদ কাটিয়ে দেবেই দেবে। কিন্তু কিন্তু সে কোথায়? কি করেই বা আমরা তার সন্ধান পাবো? দেখলে তো আশপাশের সমস্ত রাজ্যে রাজকুমারীরা ব্যর্থ হলো। এরপরে কি করে আমি আর আশা ধরে রাখি বলো? কি করে? আপনি অস্থির হবেন না মহারাজ, আমাকে একটু ভাববার সময় দিন। কোনো একটা উপায় আমাকে বের করতেই হবে, করতেই হবে। ছোট মা, কি হয়েছে চিত্রা? দাদা ভাইকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি সে কখন থেকে খুঁজছি। কি? কোথায় গেল সে? ছোট 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 তুই চিন্তা করিস না, প্রাসাদের আশেপাশেই আছে। কুমার কোথায় গেল আমি দেখছি। চল চল তো চিত্রা, চল চল। সবকিছু ঠিক থাকলে আজই সামন্তক তার জীবন সঙ্গীকে পেত, কিন্তু সেটা বোধহয় বিধাতার ইচ্ছে নয়। শুনছো? একটু দাঁড়াও না। তোমার হারটা। যাক বাবা, শান্তি। তোমার জিনিস তোমাকে আমি ফিরিয়ে দিলাম। আর কতদিন আমার কাছে থাকবে শুনি? গুরুদেব বলেছেন শুভ কাজে দেরি না করে এই পরীক্ষায় যেই মেয়ে উত্তীর্ণ হবে সেই মেয়ের সাথেই আজ বিবাহ হবে কুমারের। হ্যাঁ, চাঁদ ওঠার মুহূর্তে মালা বদল করিয়ে গান্ধর্ব মতে বিয়ে হবে। এ কি করলে সুধা? তুমি জানো আজকের দিনে এই মালা পরানোর অর্থ কি হয়? কি হয়?
এসবই কি তবে দৈব্য যোগ? নইলে যা আমি নিজের কাছেও গোপন রাখতে চেয়েছি, স্বয়ং অন্তর্যামী তা বুঝলেন কেমন করে? না না, তবে আর দেরি নয়, আর দেরি নয়। অর্ধেক কাজ যখন তুমি করেই দিয়েছ, তখন বাকিটুকু আমিই সেরে ফেলি। সব জায়গায় খুঁজলাম বড়মা, কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। কি বলছিস? কি কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না? না, দাসদাসীরাও তো বলতে পারছে না যে দাদাভাই কোথায় গেছে। তাই তো রাজকন্যাদের পরীক্ষার সময়ও একবার আসেনি সামন্তক। তবে কি সে প্রাসাদে নেই? তুই একবার ছাদে আর বাগানে একবার দেখ, ওখানে তো একলা ঘুরে বেড়ায়। আমি একটু আগেই দেখে এলাম, ছাদেও নেই। তুই একবার বাগানে দেখ, আর দেখা হলে বলিস আমার কাছে আসতে। আমি বরং ওর ঘরে গিয়ে দেখি ঘরে আছে কিনা। তোমরা কেউ যুবরাজকে দেখেছো প্রাসাদে? না রানীমা, যুবরাজকে তো অনেকক্ষণ প্রাসাদে দেখতে পাই। তবে কোথায় গেল সামন্তক? বিধাতার ইচ্ছায় আজ থেকে আমরা পরস্পরের সঙ্গী হলাম সুধা, সারা জীবনের জন্য। এটা কি করলে তুমি? আমি তো শুধু তোমায় হারটা ফিরিয়ে দিতে এসেছিলাম। আমি যে নিজেকে তোমার কাছে ফিরিয়ে দিলাম সুধা, চেষ্টা করেও যে আমি তোমার কাছ থেকে দূরে থাকতে পারিনি সুধা। তাই এই ভালো। না না, এই হয় না, এটা হতে পারে না। কেন হতে পারে না সুধা? আমি যে তোমাকে ভালোবাসি, তুমি তুমি কি আমাকে ভালোবাসো না? যদি না বাসো তাহলে এই মুহূর্তেই
না না, আমি আমি সে কথা বলতে চাইনি, কিন্তু কিন্তু এভাবে কি বিয়ে হয় নাকি? শুধু মালা পরালেই কি হয় না? বেশ, এসো।